হামজা শমীদদের বরণে প্রস্তুত জাতীয় স্টেডিয়ামের প্রতিটা ইঞ্চি। 10 জুন সিঙ্গাপুর ম্যাচকে সামনে রেখে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এদিকে টিকিটের আকাশচুম্বী চাহিদা ও সাইবার অ্যাটাককে বুঝে শুনে এগুচ্ছে বাফুফে। দ্রুত টিকিট ইস্যু কাটিয়ে ওঠার আশ্বাস বাফুফে সভাপতি তাবিদ আওয়ালের। বিস্তারিত হাসান সজীবের রিপোর্টে। একই মাঠ, একই ভেন্যু, জায়গাটাও একই, তবে নতুন করে যেন প্রাণ ফিরে পেয়েছে ঢাকার এই স্টেডিয়াম। এ মাঠের আকাশ, বাতাস, ঘাস, গ্যালারি সবাই বরণ করে নিতে প্রস্তুত বাংলাদেশ সিঙ্গাপুরের ম্যাচকে। হামজা চৌধুরী, শমীদ সোমদের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। গ্যালারির আশেপাশে মাঠে যত ছোট ছোট কাজ আছে সবকিছু সেরে নেওয়া হচ্ছে। শুধুমাত্র একটাই উদ্দেশ্য, প্রায় 4 বছর পর এই মাঠে আন্তর্জাতিক ম্যাচ ফিরছে। আমি মনে করি না যে হঠাৎ করে কোনো হাইপ আসছে। আমি মনে করি ধারাবাহিকভাবে ফুটবলটা গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করছে। ফুটবলে অনেক ডিপার্টমেন্ট ছিল। আমি মনে করি হঠাৎ বলবো না, যে জায়গাতে আমরা সবচেয়ে বেশি কোঅর্ডিনেশন, যে একই সাথে কোচিং, রেফারি, ন্যাশনাল টিম, মেয়ে ন্যাশনাল টিম, ইউথ ফুটবল, টেকনিক্যাল কমিটি যেগুলি আছে, সব কিছু নিয়ে আমরা কিন্তু কোঅর্ডিনেটেডভাবে আগাচ্ছি। তাই আমি মনে করি দৃশ্যমান হয়ে গেছে জিনিসটা। একটা সময় ছিল বাংলাদেশের ম্যাচ হওয়া মানে গ্যালারি ফাঁকা। এমনও দিন গেছে ব্ল্যাকাররা এক টিকিটের দাম নিয়েছে, তবে 2টো টিকিট দিয়েছে দর্শকদের। তবে সেদিন বদলে গেছে। হামজা চৌধুরী, শমীদ সোমদের খবরে বাংলাদেশের দর্শকরা আবারও মাঠে ফিরতে শুরু করেছে। 18,000 ধারণ ক্ষমতার স্টেডিয়াম, তবে টিকিটের চাহিদা আকাশচুম্বী। এরই মধ্যে বাফুফে যাদের টিকিট বিক্রির দায়িত্ব দিয়েছে তাদের সাইটে দুইবার সাইবার অ্যাটাক হয়েছে। বাফুফে সভাপতির আশ্বাস, আজ রাতের মধ্যে আবারও কিছু সংখ্যক টিকিট বিক্রি শুরু হবে। 10 তারিখের আগে এখনও সময় আছে, তাই আমরা ইচ্ছা করে একটু সময় নিয়ে আমরা টিকিটগুলো ছেড়েছি। বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে আমরা সবসময় চেষ্টা করি নতুন কিছু করার জন্য, ইনোভেটিভ কিছু করার জন্য। তো প্রথমবার কিছু করতে গেলে, ইনোভেটিভ হতে হলে একটু ভুল ত্রুটি হতে পারে, যেটা আমি স্বীকার করে নিয়েছি। কিন্তু ইস্যুটা না যে সমস্যা হচ্ছে, ইস্যুটা হলো আমরা কত দ্রুত সমস্যাটাকে সমাধান করতে পারছি। আমরা এখনও আশাবাদী আজকে রাত্রে থেকে শুরু হবে, তবে ডেফিনেটলি আজকে রাত 10টার পর থেকে মানে আমরা হয়তো সীমিত আকারে হলেও সাইট এবং প্ল্যাটফর্ম অন করে দিব। মাঠে ফিরতে শুরু করেছে দর্শক, একই সাথে বাংলাদেশের ফুটবলটাও নতুনভাবে জাগরণ হয়েছে। তবে দিন শেষে বাংলাদেশকে AFC এশিয়ান কাপ বাছাইয়ে ভালো কিছু করতে হবে। তাবিদ আওয়াল বলছেন যে এখনও সুযোগ রয়েছে বাংলাদেশের গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ালিফাই করা। আমরা তো এখনও মনে করি বাংলাদেশের সম্ভাবনা গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য। আমাদের গ্রুপ কিন্তু এশিয়ান কোয়ালিফায়ার সবচেয়ে টাফেস্ট গ্রুপ, এটাকে আমাদের মনে রাখতে হবে। আর সেই টাফেস্ট গ্রুপে কিন্তু সব টিম এখনও সমান তালিকাতে আমরা আছি, 1 পয়েন্ট ড্রতে আর 0 গোলসে। তো মনে করতে পারেন যে জুনের 10 তারিখে এই গ্রুপের নতুনভাবে একটা মানে র্যাঙ্কিং শুরু হতে যাচ্ছে। বাট আই এম ভেরি কনফিডেন্ট যে আমরা আগামীতে খেলা জিতবো, আমরা AFCতে কোয়ালিফাইও করবো, অ্যান্ড তার পাশাপাশি ন্যাচুরালি আমাদের র্যাঙ্কিংও বেড়ে যাবে। হাসান সজীব, 71, ঢাকা।